আমরা তো কাঁঠালমাতে এসেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নায়াগ্রা ফলস গিয়েছিলাম, সেখানে দিন আর রাত্রি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, টরন্টো ট্রিপের। তো আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এমন একটা জায়গায় যাওয়া যায় যেখানে অ্যাটলিস্ট সারাটা দিন সুন্দরভাবে বৃষ্টিতে না ভিজে কাটানো যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি টরন্টোরই ক্যাসালোমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। একটা ক্যাসেল যাওয়ার পথে এখানে মায়ের মন্দির আছে, টরন্টো কালীবাড়ি। তো আমরা প্রথমে ভাবলাম টরন্টো কালীবাড়িতে প্রথমে মায়ের দর্শন করে তারপর আমরা টরন্টো ক্যাসালোমাতে যাব। সত্যি কথা বলতে এই টরন্টোর কালীবাড়ির কথা অনেকের মুখে অনেকবার শুনেছি বা অনেক ভিডিওতেও দেখেছি, তো কখনো মনে হয়নি যে মায়ের কাছে গিয়ে একদম সরাসরি পৌঁছে যেতে পারবো। ভেবেছিলাম যদি কোনোদিন ওই টরন্টো আসতে পারি তো মায়ের দর্শন করব। তো আজকে সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। তো আমরা যখন পৌঁছেছিলাম তখনও পুজোটা স্টার্ট হয়নি, তারও প্রায় ঘন্টাখানেক পরে পুজো স্টার্ট হতো। তো আমরা কিছুক্ষণ বসে মায়ের দর্শন করে তারপর আমরা ক্যাসালোমা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। টরন্টোর কালীবাড়ি থেকে প্রায় 40 মিনিটের মতন ড্রাইভ করে আমাদেরকে এই ক্যাসালোমার দিকে আসতে হলো। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য রাস্তাতে আরও একটু বেশি টাইম লাগছে। রাস্তা কিছুটা জ্যামও ছিল, আর যেহেতু টরন্টো মানে বিগ সিটি, জ্যাম তো একটু আছেই, লোকজনও বেশি, সব কিছু। ইতিহাসের পাতায় আমরা অনেক ক্যাসেল বা প্যালেসের নামও শুনেছি, ছবিও দেখেছি, পড়েছি, কিন্তু আমার কোনোদিনও সেভাবে ক্যাসেল দেখার সুযোগ হয়নি। তো এইখানে এসেই প্রথম আমি ক্যাসেল দেখলাম। সত্যি বাইরে থেকে ক্যাসেলটা দেখেই আমি পুরো অভিভূত হয়ে গেলাম যে সত্যি ক্যাসেল এত সুন্দর হয়, যেটা আমি বইয়ের পাতাতে পড়েছি সেটাই আমি প্রথম টাইম দেখছি। তো সত্যি খুবই ভালো লেগেছে। বাইরে থেকে আমরা ভেতরে চলে আসলাম, আর আমাদের একটা টরন্টোর পাস কেনা ছিল যেখানে 5টা জায়গাতে আমরা যেতে পারি। তো ওই পাসের ছিল বলে আমাদের সেইভাবে আর টিকিট কাটতে হয়নি, নাহলে $45 দিয়ে টিকিট কেটে এই ক্যাসেলের ভেতরে ঢুকতে হবে। ক্যাসেলের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই প্রথমে আমরা আসলাম দেখুন একটা বড় পিয়ানোর কাছে। এখানে কিন্তু কতগুলো সুইচ আছে এই পিয়ানোতে। আমি প্রথম এই এত বড় একটা বিগ পিয়ানো দেখলাম। আর এই গ্রেট হলেরই একদিকে আছে লাইব্রেরি আর আরেক দিকে আছে ডাইনিং রুম। তবে জানেন এই ক্যাসেলটা কিন্তু এক সময় ছিল একজনের প্রাইভেট প্রপার্টি, স্যার হেনরি প্লেটের প্রাইভেট হাউস ছিল। তবে এখন এটা বর্তমানে একটি হিস্ট্রিক হাউসে পরিণত হয়েছে, আর একটি ল্যান্ডমার্কও বলতে পারেন। এই প্যালেসটি তৈরি হতে প্রায় 3 বছর সময় লেগেছিল, 1911 থেকে 1914। আর 300 শ্রমিকও লেগেছিল এই প্যালেসটি তৈরি হতে। আর টাকা খরচ হয়েছিল প্রায় $3.5 মিলিয়ন মতন। 98খানা ঘর আছে আর তার সাথে 7খানা ফ্লোর। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখায় এই বিরাট ক্যাসেলটি। আর এই বিরাট ক্যাসেলটি ঘুরতে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা তো লেগেই যাবে। তো চলুন আপনারাও আমার সাথে ঘুরে দেখুন এই ক্যাসেলটি কেমন দেখতে। আর এটাই হলো ওক রুম। আর এই ক্যাসেলটা আপনি কিন্তু আপনার যে কোনো প্রাইভেট অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন।
লাইব্রেরির পাশে এই কনজারভেটরি রুমটা। এখানে অনেক রকমের গাছপালা দেখতে পাওয়া যায় আর পুরো গ্লাস ডোর দিয়ে চারপাশ দিয়ে ঘেরা। আর তার সাথে এই ছোট্ট ফাউন্টেনটা আছে, যেটা কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলে, প্লাস দেখতেও ভালো লাগে। খুব সুন্দর এই জায়গাটার একটা আকর্ষণ এটা। এটা হচ্ছে বিজনেস অফিস। আর এখানে দেখুন এই যে একটা ম্যাপ দিয়েছে, ম্যাপের নাম্বারও দেওয়া আছে। এই ক্যাসেলের মেন ফ্লোরে আরও কিছু রুম আছে, তো ওখান থেকে এরপর আমরা নিচের দিকে যাব। যাওয়া যায় আর সামনে দিয়ে উপরে যাওয়া যায়। তো আমরা এখন নিচে যাচ্ছি। নিচে কি আছে? লোয়ার লেভেল, থিয়েটার, সুইমিং পুল, লিবার্টি ক্যাফে, হলিউড, আস্তে আস্তে চলি। এই আস্তে আস্তে তোমার ভালো লাগছে ক্যাসেলটা? তুমি ক্যাসেল বইয়ে পড়েছো আর ক্যাসেল এখন রিয়েলি ক্যাসেল দেখছো তুমি? হ্যাঁ রিয়েলি ক্যাসেল। চলো, এটা গিফট শপ। দেখো তো এখানে এসেছি, একটা ম্যাগনেট দিতেই হবে। Perfect. What is this? গ্রেট হল থেকে আমরা নিচে বেসমেন্টে তো চলে আসলাম। বেসমেন্টে এসে এখানে দেখুন একটা গিফট শপ ছিল, আর তার পাশে এইখানে এই যে রুমটা, বিভিন্ন ধরনের যে ওয়াইন আছে সেগুলো কিন্তু কালেকশন করে এখানে রাখা আছে। তবে এই রুমটার ভেতরে ঢোকা যাবে না, এটা গ্লাস ডোর দিয়ে এইভাবে লক করা আছে। আর এই বেসমেন্টে কিন্তু অনেক রকমের জিনিস আছে এখানে, প্লাস একটা থিয়েটার রুমের মতন আছে। বেসমেন্ট থেকে নেমে আরও ভেতরের দিকে যত যাচ্ছি যেন রুমের তো শেষ হচ্ছে না। তার সাথে এখানে দেখুন দিস ওয়ে স্টেবলস গ্যারেজ রুম অ্যান্ড তার সাথে আছে যে অ্যান্টিক কারের শো। তো এই বেসমেন্টটা তো যেন হচ্ছে ভুল ভুলাইয়া, যত যাচ্ছি এই বেসমেন্টের আর শেষ নেই। একটা লম্বা টানেল। Camina el túnel. No scary. Long time ago, you can hide in anyone. You can hide there. Watch. মানে এক সুরঙ্গের মধ্যে ঢুকে গিয়েছি। এতটা বড় এই ক্যাসেলটা, শুধু ডাউনের সুরঙ্গটাই হেঁটে যাচ্ছে। ব্যাক স্টেজে আর এই সিঁড়িটা দেখুন, যে ভুলভুলাইয়া সিঁড়ি, যেন রাস্তা শেষই হচ্ছে না, হারিয়ে যাবে এরকম, তাই না সিহান? সিহানকে একটু ভয় লাগছে, সিহান ভাবছে হারিয়ে যাবে। আর পাশেই চলছে একটা সিম্ফনি অর্কেস্ট্রার রিহার্সাল। সামনে একটা প্রোগ্রাম আছে, তাই জন্য এখানে ওনাদের রিহার্সাল চলছে। আর এইখানটাতে যত সব পুরনো গাড়ি, সেই পুরনো গাড়ির বা কোন সময় এটা তৈরি হয়েছিল, কে দিয়েছিল, সেই সমস্ত গাড়ির এখানে কিন্তু মডেলগুলো রাখা আছে দেখার জন্য। সত্যি পুরনো দিনের গাড়ি আমরা তো সেভাবে দেখতে পাইনি, বা পুরনো দিনের গাড়িগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখানো আছে এই পুরনো দিনের বিভিন্ন মডেলের গাড়িগুলো।
ভয়ও পেয়ে গেছে। এটা হচ্ছে রানীর রুম যাকে বলে, আর এই ড্রেসগুলো কোন কোন সময়ে পরেছিল তো সেই সময়টি এগুলো লেখা আছে। যেমন এই ড্রেসটা পরেছিল কোনো একটা প্রোগ্রামের সময়, ফর ড্যান্স এরকম সময় এই ড্রেসটা পরেছিল। এটাও দেখো, এটা হচ্ছে বাংলা ফ্যামিলি সবাই গেট টুগেদার করতে মাঝখান থেকে লোকজন আসে তাদের সাথে। বিভিন্ন যে রানীরা বিভিন্ন সময় যেগুলো গেস্টরা আসতো লন্ডন থেকে ড্রেস। প্রথমে এটা ছিল মেন ফ্লোর, বেসমেন্টে গেলাম। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন এটা হচ্ছে মেন ফ্লোরটা, তারপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলছে এরকম? টাইগার। তখন যে কিংয়েরা টাইগার দিয়ে তো হান্টিং করছিল, এটা রিয়েল টাইগার। রিয়েল তখন ওই কিংয়েরা ওগুলো হান্টিং করতো না। এটা কি বলতো, কি বলতো এটা? কামান। ক্রিকেটের জন্য ড্রেস পরেছে, ক্রিকেট। ওল্ড টাইমের বাথরুম বেসিন, এই যে তখনও ছিল বাথরুমটা। তো ওনাদের সব লিভিং রুমের জিনিসপত্র সেকেন্ড ফ্লোরটাতে। দেখি থার্ড ফ্লোরটাতে কি আছে। There are Nazi agents in Canada already, seeking information to help Germany gain advantage of the war. To advise the music the castle must stay hidden. Already partygoers have begun to stream in, decked out in their finest suits and dresses. No, unlike my own dress, I think, smarting out a wrinkle. The music. Tower? Yes. Oh. Castle on tower like this. See? থার্ড ফ্লোর থেকে আরও উপরে গেলে টাওয়ারে যাওয়া যেত, তবে কিন্তু আজকে ওয়েদার খারাপ,
প্লাস বৃষ্টি হচ্ছে, তাই জন্য উপরে টাওয়ারে যাওয়ার রাস্তা বন্ধ। নাহলে যে ক্যাসেলের যে জায়গাগুলো আছে উপরের টপ পোর্শনগুলো, ওইগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারতাম। এই জায়গাটা একটা বড় সুইমিং পুল ছিল, কিন্তু এটা এখানে ডকুমেন্টারি এই যে দেখানো হচ্ছে এখানটাতে। এখানে উপরেও আছে, প্লাস নিচে সিঁড়িতে নেমে গিয়ে was $2,500. The Pellets plan to spend $250,000 of theirs. Only the finest building materials were used, from Carrara marble to Burmese teak. And only the furniture and artwork fit for royalty was used to decorate. Sir Henry and Lady Mary were marvelous hosts. They threw lavish parties with dancing and dining and merriment. They loved to entertain inside and out, especially in their prize-winning gardens. There they are, having a wonderful time. Sir Henry built the castle hoping one day to ক্যাসেল তো পুরো দেখা হয়েই গেল। ক্যাসেল দেখে এবার বাড়ি ফেরার পালা। আর যে গেটটা দেখছেন ওটাই ছিল এন্ট্রান্স, আর ওটা দিয়েই বেরানো। তো আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি এতটা ঘুরে ফিরে। তো আর যখন আমরা বেরিয়েছি তখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, প্রায় বন্ধই হয়ে গেছে বললে হয়। আর এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা কিন্তু রানী ভিক্টোরিয়া এই ক্যাসেলে দিয়েছিল। তো এই গাড়িটাও এখানে রাখা আছে। আর বাইরের থেকে দেখুন ক্যাসেলটা এইরকম দেখতে পুরো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে পারলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরপরেই আমাদের টরন্টো ট্রিপের নেক্সট ভিডিও হচ্ছে আমাদের টরন্টো আইল্যান্ড। সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।